আজ আবারও একটি সুন্দর ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। স্বামী স্ত্রীর সম্পর্ক পুনরুদ্ধারের জন্য প্রভু যিশুর কাছে বিশেষ প্রার্থনা। প্রিয় ঈশ্বর বিশ্বাসী ভাইয়েরা ও বোনেরা, আপনাদের সবাইকে প্রভু যিশুর মূল্যবান নামে শুভেচ্ছা। আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ বর্তমান সময়ে আমরা দেখতে পাচ্ছি অনেক ঘরে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভেঙে যাচ্ছে। মতের অমিল, রাগ, অভিমান, ভুল বোঝাবুঝি, আর শেষে ডিভোর্স বা বিচ্ছেদ পর্যন্ত গিয়ে দাঁড়াচ্ছে। কিন্তু আজ আমরা প্রভু যিশুর কাছে প্রার্থনা করব যেন তিনি এই ভাঙা সম্পর্কগুলোকে আবার নতুন করে পুনরুদ্ধার করেন। কেন এই সমস্যা বাড়ছে? আজকের ব্যস্ত জীবন, মোবাইল, সামাজিক যোগাযোগ মাধ্যম, মানসিক চাপ, সবকিছু মিলিয়ে সম্পর্কগুলো দুর্বল হয়ে যাচ্ছে। অনেকে নিজের ইগো ছাড়তে পারে না, অনেকে ক্ষমা করতে পারে না, অনেকে সময় দিতে পারে না, কিন্তু বাইবেল আমাদের শিক্ষা দেয় এফেসীয় 4:2-3 পদে, সম্পূর্ণ বিনম্র ও নম্র হও, সহিষ্ণু হও এবং প্রেমের সাথে পরস্পরকে সহ্য করো। শান্তির বন্ধনে একতা বজায় রাখতে সচেষ্ট থাকো। বাইবেল বলছে, নম্রতা, ক্ষমা এবং ভালোবাসা ছাড়া কোনো সম্পর্ক শক্ত হয় না। বাইবেল কি বলে স্বামী স্ত্রীর সম্পর্ক নিয়ে? একজন পুরুষ তার পিতামাতাকে ত্যাগ করে তার স্ত্রীর সঙ্গে যুক্ত হবে, এবং তারা এক দেহ হবে। এর মানে স্বামী স্ত্রী আলাদা নয়, তারা ঈশ্বর কর্তৃক এক করা। এফেসীয় 5:25 পদে, হে স্বামীগণ, তোমরা তোমাদের স্ত্রীদের ভালোবাসবে, যেমন খ্রিস্ট মণ্ডলীকে ভালোবেসে নিজেকে উৎসর্গ করেছিলেন। 1 করিন্থীয় 13:4-7 পদে, প্রেম ধৈর্যশীল, প্রেম দয়ালু, সবকিছুই সহ্য করে। এই সমস্ত বাক্যই আমাদের শেখায় সম্পর্ক ভাঙার নয়, সম্পর্ক জোড়ার ঈশ্বর। সমস্যাটি কতটা গভীর? আজ আপনি হয়তো স্বামী স্ত্রীর ঝগড়া নির্বিচ্ছিন্নভাবে দেখে ক্লান্ত। সম্পর্কের মধ্যে শান্তি নেই, ছোট বিষয়ে বড় হয়ে যাচ্ছে, কথায় কথায় রাগ, চিৎকার, নীরবতা, দূরত্ব। হয়তো মনে হচ্ছে সম্পর্কটা আর বাঁচবে না। কিন্তু প্রিয়জন, যেখানে মানুষ ব্যর্থ, সেখানে যিশু সফল। প্রার্থনার জন্য মন প্রস্তুতি। এখন আপনি যেখানে আছেন, শান্তভাবে চোখ বন্ধ করুন। আপনারা স্বামী বা স্ত্রীর কথা মনে করুন। যে সম্পর্কটি বর্তমানে দুর্বল, তা কল্পনা করুন এবং বিশ্বাস করুন, আজকের প্রার্থনা আপনার ঘরে শান্তি, ক্ষমা ও ভালোবাসা নিয়ে আসবে। মূল প্রার্থনা অংশ। হে স্বর্গীয় পিতা, আমরা আজ তোমার সামনে এসেছি ভাঙা পরিবার, ভাঙা সম্পর্ক ও বিবাহিত জীবনের সমস্যাগুলো নিয়ে। প্রভু যিশু, তুমি জানো এই সময়ে স্বামী স্ত্রীর মধ্যে কত মতের অমিল, রাগ, অভিমান, দূরত্ব তৈরি হয়েছে। শত্রু চেষ্টা করছে শান্তি নষ্ট করতে, ভালোবাসা নষ্ট করতে, পরিবার ভাঙতে। কিন্তু তুমি শান্তির রাজা, তোমার উপস্থিতি আসলে সব অশান্তি চলে যায়। হে যিশু, যে পরিবারে অশান্তি আছে, সেখানে তোমার শান্তি ঢেলে দাও। যে হৃদয়গুলো রাগে কঠিন হয়ে গেছে, তাদের কোমল করো। যে দুজন আলাদা পথে চলে যাচ্ছে, তাদের আবার এক পথে নিয়ে এসো। হে প্রভু, স্বামী স্ত্রীর মধ্যে ক্ষমার মন দাও, একে অপরকে বোঝার আত্মা দাও, অহংকার ভেঙে নম্রতা দাও। প্রভু যিশু, শত্রুর সমস্ত পরিকল্পনা, বিচ্ছেদ, ডিভোর্স, অশান্তি, সব ভেঙে দাও তোমার শক্তিশালী নামে। যে ঘর আজ অন্ধকারে, তাতে তোমার আলো জ্বলে উঠুক। যে সম্পর্ক ভেঙে যাচ্ছে, তাতে তোমার পুনরুত্থানের শক্তি কাজ করুক। প্রভু, তুমি যেহেতু স্বামী স্ত্রীকে এক করেছ, মানুষ, দুঃখ, সমস্যা, কেউ যেন এই বন্ধনকে ভাঙতে না পারে। হে যিশু, প্রতিটি ঘরে শান্তি দাও, ভালোবাসা দাও, সম্মান দাও, প্রার্থনা দাও, ঈশ্বরমুখী জীবন দাও। আজকের দিন থেকে এই পরিবারে নতুন অধ্যায় শুরু হোক। ভালোবাসা আবার ফিরে আসুক, একতার বন্ধন আরও শক্ত হোক, আর তোমার কৃপা যেন চিরকাল তাদের সঙ্গে থাকে। এই প্রার্থনা আমরা করি প্রভু যিশু খ্রিস্টের শক্তিশালী নামে। আমেন। জয় যিশু। হাল্লেলুয়া। ভিডিওর শেষ বলি, প্রিয় ভাইয়েরা ও বোনেরা, বিশ্বাস করুন, যিশু যেখানেই থাকে, সেখানে ভাঙা কিছুই থাকে না। আজকের প্রার্থনা আপনি আবারও শুনতে পারেন, আপনার পরিবারে ও দাম্পত্য জীবনে ঈশ্বরের আশীর্বাদ প্রবেশ করবে। যদি প্রার্থনাটি আপনার হৃদয়কে স্পর্শ করে থাকে, তবে আমাদের জীবন জ্যোতি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাথে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্ট করুন। প্রভুর শান্তি আপনার ঘরে নেমে আসুক। যিশুর নামে আশীর্বাদ রইল। আমেন।